হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা করতে চাইলেন যুবকের দিলের ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ। হযরত ওমর তিনি পরীক্ষা করতে চাইলেন, যুবককে বলতেছেন, যুবক একটা ছাগল বিক্রি করো। কয়, ছাগলের মালিক তো আমি না, মালিক তো আমি না, আমি হলাম একজন আমানতদার, ছাগলগুলি আমার কাছে আমানত, কেমন করে আমি বিক্রি করব? মাল যদি আমার হতো তাহলে তো আমি বিক্রি করতাম। হযরত ওমর বলেন, একটা ছাগল যদি বিক্রি করো মালিক টের পাবে না, ঠিক না? 10,000 টাকার মাল বেচছো, মালিক নাই, তুমি ম্যানেজার, 500 টাকা যদি সরাইলাও মালিকে টের পাইতো না, ঠিক না? হযরত ওমর বলতেছে, এতগুলি ছাগল, একটা ছাগল যদি বিক্রি করো মালিক টের পাবে না। কিন্তু রাখাল বলতেছে, না মুসাফির, আমার মালিক বড় চালাক। আমার মালিক বড় চালাক, ঘর থেকে যখন বের করে গন্যা গন্যা বাইর করে, আবার বিকালবেলা যখন ঘরে ঢুকায় গন্যা গন্যা ঢুকায়। একটা ছাগল যদি কম হয় মালিকের কাছে আমি ধরা পড়ব। হযরত ওমর পরীক্ষা করতেছেন, যুবক দেখি আল্লাহর ডর, আল্লাহর ভয় তার অন্তরে আসেনি না নাই। হযরত ওমর বলেন, যদি তোমার মালিক একটা ছাগল গয়না কম পায়, বিকালবেলা যখন ঘরে ঢুকাইব একটা ছাগল যদি কম পায়, তখন তুমি কইবা কাদ আকালাহু যিব, বাঘ খেয়ে ফেলেছে, জঙ্গল থেকে একটা বাঘ এসে খেয়ে ফেলেছে, এই কথা তুমি মালিককে বুঝ দিয়ে দিবা। তখনই এই রাখালে বলতেছে, মুসাফিরকে তুমি চিনি না, তবে এই কথা যদি আমি বলি তাহলে আমার মালিক 100% বিশ্বাস করব, কারণ আমি আমার মালিকের সাথে জীবনে কোনোদিন মিছা কথা কই নাই। সুবহানাল্লাহ। আমি জীবনে কোনোদিন মিছা কথা কই নাই। যদি কই বাঘে খাইলিছে 100% মালিকে বিশ্বাস করব। কিন্তু মুসাফির, তুমি আমাকে একটা কথার জবাব দেও, জবাব। আমি আমার দুনিয়ার মালিকরে মিছা কথা কইয়া বুঝ দিতে পারলাম, কিন্তু ফাআইনাল্লাহ, আমি আমার আসমানের মালিক রে কোথায় রাখলাম? দুনিয়ার মালিক রে আমি বুঝ দিতে পারলাম, কিন্তু আসমানের মালিক রে কি কইয়া বুঝ দিমু? ইনি তো সব দেখছেন, ইনি তো সব জানেন। অন্ধকারে করলেও তিনি দেখেন, পানির নিচে গুনাহ করলেও তো তিনি দেখেন, দরজা বন্ধ করে গুনাহ করলেও তো তিনি দেখেন। আমি সবার চোখে ফাঁকি দিলাম, কিন্তু আসমানের মালিক রে কেমন করে ফাঁকি দিমু? ফাআইনাল্লাহ, ফাআইনাল্লাহ, ফাআইনাল্লাহ। এই কথাটা বলা মাত্রই হযরত ওমর সেজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতে শুরু করলেন। হযরত ওমর কান্দে আর কই, মালিক, এমন যুবক যদি আমি ওমরের রাজ্যে থাকে তাহলে আমার বিশ্বাস তোমার রহমত থাকবে। আমার দেশের যুবকের কলিজায় যদি আল্লাহ তোমার ভয় এমন থাকে, তাহলে আমি ওমর রাজত্ব করার সাহস পাই। সুবহানাল্লাহ। তাহলে আমি দেশ চালাইবার সাহস পাই। যুবককে টান দিয়ে বুকে জড়ায় নিলেন। হযরত ওমর বুকে জড়ায় কান্দে আর বলতেছে, যুবক আয়, আমার বুকে আয়, আমি কোনো মুসাফির না, আমি হলাম অর্ধ পৃথিবীর বাদশা, মদিনার খলিফা, আমিরুল মুমিনিন হযরত ওমর। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा,
दुनिया की सखावत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। এরপর থেকে হযরত ওমর তিনি কিতাবের মধ্যে এসেছে হযরত ওমর তিনি আমরা যেভাবে তাসবিহ পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার আমরা যে পড়ি, যেভাবে তাসবিহ আমরা জপি, হযরত ওমর তিনি তাসবিহর মতোই ওই যুবকের কথাটা তিনি তাসবিহর মতো জপতেন। কোন কথাটা? ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ, এর অর্থ হইল আমি আমার আল্লাহরে কই রাখলাম। সুবহানাল্লাহ, জোরে কও। হযরত ওমর তাসবিহ যেভাবে আমরা জপি এইভাবে ওই রাখালের কথাটা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জপতেন আর স্মরণ করতেন। যুবক কইছে কি? যুবক কইলটা কি? সবার চোখে ফাঁকি দিলাম, আমার মালিকের চোখে ফাঁকি দিতে পারলাম, আমার মালিকের চোখে ফাঁকি দিয়া দোকানের মাল সরাইতে পারলাম, আমার মালিকের চোখে ফাঁকি দিয়া বেচছি 10,000 টাকা দিয়া বলতে পারলাম 9,000 টাকা, আমি আমার মালিকের চোখে ফাঁকি দিয়ে 1,000 টাকা নিজের পকেটে নিতে পারলাম। ফাআইনাল্লাহ, আমি আমার আল্লাহরে কই রাখলাম, আমি আমার আল্লাহরে কোথায় রাখলাম? এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন যুবক যতদিন জমিনে থাকবে, আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় আমি আল্লাহ দাঁড় করায় রাখবো, কিয়ামত হবে না। সুবহানাল্লাহ, আওয়াজ দেখো সুবহানাল্লাহ। মদিনার ওই যুবক আমার আপনার নবীর সামনে দাঁড়ায়া রাসূলের ওয়াজ শুনে, দু জাহানের বাদশা তিনি বক্তা, আর মদিনার ওই যুবক হলো শ্রোতা। বক্তা একজন, শ্রোতাও একজন। দ্বীনের নবী, মায়ের নবী, সেই এত দামি একটা ওয়াজ শুরু করে দিলেন। রাসূল বলতেছেন, যুবক কান্দো না তুমি, মা বাবার কথা কইয়া তুমি কাঁদতেছো, আমি রাসূল লোক তুমি কান্দাইতেছো, তুমি তো মারে দেখছো বাবারে দেখছো, আমি রাসূল তো বাবারে কোনোদিন নিজের চোখে দেখি নাই। আব্বা ডাকের ভিতরে কত মজা আমি রাসূল তা জানি না, আব্বু ডাক্তার ভিতরে কত স্বাদ কত মজা আমি রাসূল বুঝি না রে যুবক, আমি বুঝি না। ফার্স্ট আমল যদি তুমি করো তাহলে তোমার মা তোমার বাবা কবরে শুয়ে শুয়ে খেদমত পাইবে। 1 নম্বরে রাসূল বলেন আসসালাতু লাহুমা, মা বাবার জন্য তুমি বেশি বেশি করে দোয়া করবা, যেই দোয়াটা আল্লাহ কোরআনুল কারীমে নিজে শিখাইছেন। আমরা সবাই এই দোয়াটা পারি, আমার সাথে আপনারাও পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইমাম সাহেব যখন এই দোয়াটা পড়বে আপনারাও সাথে সাথে দোয়াটা পড়বেন, শুধু আমিন কইবেন না, সাথে সাথে নিজের মুখ দিয়েও দোয়াটা পড়বেন, আস্তে আস্তে পড়বেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি আমার আব্বা আম্মার উপরে রহম করো, যেইভাবে শিশুকালে তারা আমার উপর রহম করেছেন, শিশুকালে যেমন রহম করেছেন, কেমন রহমটা করে মা, কেমন মায়াটা করে শিশুকালে। আমি তো দেখেছি, আমি তো নিজেও ভুক্তভোগী, আমি তো নিজে দেখেছি। সন্তান যদি অসুস্থ হয়, মা সারা রাত মাথার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দেয়। সন্তান যদি অসুস্থ হয়, বাবা কাঁধে নিয়ে গভীর রাতে ডাক্তারের কাছে দৌড় দেয়। করোনার সময় আমার ছোট্ট ছেলেটা, আমার একমাত্র ছেলে, 3 ছেলে 1 মেয়ে, 3 মেয়ে 1 ছেলে। আমার যে ছেলেটা লাবিব করোনার সময় অসুস্থ হয়ে পড়ল। রাত যখন 3টা বাজে, আমিও বসা, তার মাও মাথার পাশে বসা, চোখটা খুইলা শুধু এতটুকু কইছে, আব্বু আব্বু আমি কি সুস্থ হইব না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী চম্পকনগর
বুদিয়ামারা দক্ষিণ কান্দাপাড়া জামে মসজিদের উন্নয়ন লক্ষ্যে যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে দুদিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ শেষ দিনের শেষ অধিবেশনের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিসীন সম্মানিত মা ও বোনেরা, পাশেই কবরস্থান, আমাদের আপনজন প্রিয়জন ঘুমিয়ে আছেন, যারা একদিন আমাদের মতোই জমিনে ছিলেন, আজ তারা নাই। আমরাও আজ যারা আছি আগামীকাল থাকব না, এটাই চিরন্তন সত্য কথা। তবে আমাদের এই মুর্দেগান আমাদের কাছে কি চায়, তাদের পাওনা কি, এই বিষয়টি আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলবো, যে আমাদের মুর্দেগান আমাদের কাছে কি চায়, আমরা তাদের জন্য কি পাঠাবো। মন গড়া কোনো আমল নয়, রসুল হাদিসে যা বলছেন এই বিষয়ের উপর আলোচনা হবে। মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেন কারা কারা? হাত ওটা একটু আল্লাহর দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। মদিনা শরীফের একটি প্রসিদ্ধ বংশের নাম হলো বনু তামিম। বনু তামিম গোত্রের একজন যুবক নবীজির কাছে এসে কাঁদতে শুরু করলো। আল্লাহর নবী যুবককে জিজ্ঞেস করেন, যুবক কাঁদো কেন? যুবক আরো বেশি কাঁদে। রসুল বলেন, বলো কারণ কি? যুবকের কান্না দেখে রসুল নিজেই দুর্বল হয়ে পড়লেন। আল্লাহ রসুলের সামনে কেউ যদি কাঁদে, রসুল নিজেও কাঁদতেন। এত না নরম দিলের নবী ছিলেন আমার আপনার নবী। রসুল বলতেছেন, যুবক নিজেও কাঁদতেছো, আমারেও কাঁদাইতেছো, কিন্তু কেন একটু বলো। যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমি আমার মা বাবার একমাত্র সন্তান। আমার মা আমার বাবা যতদিন দুনিয়াতে ছিলেন আমাদের সংসার ছিল বড় অভাবের সংসার। বাবা খুব কষ্ট করেছেন, মা বহু রাত না খেয়ে ঘুমাইছেন। শেষ বয়সে মা বাবা দুজন অসুস্থ হয়েছেন, টাকার অভাবে চিকিৎসা করাতে পারি নাই। মাকে ভালো একটা শাড়ি কিনে দিতে পারি নাই, বাবারে ভালো একটা লুঙ্গি কিনে দিতে পারি নাই। আজ আমার আব্বা আম্মা দুজন কবরে, কিন্তু আল্লাহ আমারে এখন অনেক সম্পদের মালিক বানাইছে। আমার পয়সার কোনো অভাব নেই, টাকার বালিশ বানাতে পারি, টাকার বিছানা বানাতে পারি, কিন্তু রাতে আমার ঘুম হয় না এক চিন্তায়, এক টেনশনে, যে এই টাকা আসলো ঠিকই কিন্তু সময় মতো আসলো না। সম্পদ আমাকে ধরা দিল কিন্তু সময় মতো দিল না। আমার মা বাবা যতদিন ছিলেন ওই সময়টাতে যদি আমি পয়সার মালিক হতাম, তাহলে বাবাকে ভালো একটা চিকিৎসা করাইতে পারতাম, মাকে ভালো একজন ডাক্তার দেখাইতে পারতাম, মার না খেয়ে থাকতে হতো না। নবী গো, আমি দেখেছি মা আমারে রাত্রে খাওয়াইছেন, আর আমি যদি বলছি আম্মা তুমি খাইছো, তখন আম্মা আমাকে মিথ্যা কথা বলছে। আম্মা বলছে, বাবা আমি খাইছি, তুমি ঘুমাও। অথচ আমি জানতাম মা খায় নাই। নবী গো, আমি যখন এই স্মৃতিগুলি ইয়াদ করি তখন আমার ঘুম হয় না। আমার ঘুম হয় না, চোখের পানিতে বালিশ ভিজে, বিছানা ভিজে। আমি এখন এই টাকা দিয়ে কি করব? আমি এখন এই সম্পদ দিয়ে কি করব?
ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, আমার আম্মা আব্বা যদিও কবরে চলে গেছেন, তবুও কি আমি তাদের জন্য কোনো খেদমত করতে পারি? আমার জন্য আমার কাছে কি কোনো খেদমতের কোনো অপশন আছে যে আমার মা বাবার জন্য আমি কি খেদমত করব, তাদের জন্য কি পাঠাবো, এমন কি কোনো সুরত রয়েছে, ব্যবস্থা রয়েছে? আল্লাহ রসুল বলেন, হ্যাঁ, তোমার জন্য এমন ব্যবস্থা আল্লাহ রাখছে। 5টা কাজ যদি করো, তোমার মা তোমার বাবা কবরে শুয়া শুয়া তোমার খেদমত পাইতে থাকবে। আমার ভাইরা বন্ধুরা, যুবক, নবী যখন ওই যুবককে তিনি এই 5টা আমলের কথা বললেন, যুবক নবীজির সামনে শ্রোতা হয়ে দাঁড়িয়ে গেল। কি সেই 5টা আমল, কি সেই 5টা কাজ, যেই আমলগুলি করলে পরে কবরে শুয়ে থাকা, কবরে ঘুমিয়ে থাকা আমাদের মুর্দেগার খেদমত পাইব। সুবহানাল্লাহ। যুবক নবীজির সামনে একা, আল্লাহর নবী তিনি বক্তা, শ্রোতা হলো নবীর সামনে একজন। কে সে? কয় বনু তামিম, মদিনার একটা প্রসিদ্ধ বংশের নাম। ওই প্রসিদ্ধ বংশের একজন যুবক নবীজির সামনে একা দাঁড়ায় আছে। রসুল বক্তা আর ওই যুবক হলো শ্রোতা। বক্তাও একজন, শ্রোতাও একজন। যুবকের দিলের ভিতরে আল্লাহর ভয়, দিলের ভিতরে আল্লাহর ভয়, মা বাবার প্রতি প্রেম, ভালোবাসা, ভক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাননি এই জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ অত্যাচার, যেই পরিমাণ জুলুম হয়, গুনার পরিমাণে যদি আযাব আর গজব আইতো, বহু আগে জমিন ধ্বংস হয়ে যেত। আজকে যদি আমরা সমাজে জরিপ চালাই, যুবক, বেনামাজির সংখ্যা নামাজির চেয়ে বেশি। ঘরে যদি জরিপ চালাও, ঘরের ভিতরে বেনামাজির সংখ্যা বেশি। বাজারে যদি জরিপ করি, সেখানেও দেখব বেনামাজি ব্যবসায়ীর সংখ্যা বেশি। সর্ব জায়গায় শুধু গুনার পাল্লা ভারী। গুনার পাল্লা যখন ভারী হয়, তখন আযাব আর গজব আয়। গুনার বৈশিষ্ট্য হলো আযাব আর গজব টানা। গত শুক্রবারে একটা ভূমিকম্প হইছে। আল্লাহ পাক কই, জানোনি জমিনের ভিতরে জালজালা কাঁপুনি কেন তৈরি হয়? তোমাদের গুনার কারণে, তোমাদের গুনার কারণে। জমিন প্রতিদিন আমার কাছে আবদার করে, মালিক অনুমতি দিবাইনি, নাফরমানদের পায়ের বোঝা আমি আর কত সইব, ওই বেনামাজির পায়ের বোঝা আমি কত কাল নিব, সুদখোরের পায়ের আওয়াজ আমি জমিন আর কতদিন শুনবো, ঘুষখোরের পায়ের আওয়াজ আর আমি জমিন কতদিন সইব। আসবিরু মাতাল ইলা মাতা আসবিরু, আসবিরু ইলা মাতা আসবিরু। ও মালিক, একটু কও না, আর কত কাল আমি জমিন ধৈর্য ধরব? নাফরমান দেখো না কেমন করে নাফরমানি কইরা আমি জমিনের উপর দিয়ে অহংকার করে করে হাঁটি। ফজরের নামাজটা না পইরা কেমনে বের হয়ে গেল, জোহরের নামাজটা না পইরা কেমনে হাঁটতে লাগলো। অথচ আমি জমিন শুধু তোমার অপেক্ষায় রয়েছি, কখন তুমি ইশারা দিবা আমি জমিন সাথে সাথে একটা কাঁপুনি দিয়া দিব। আল্লাহ তুমি অনুমতি দাও, ওই বেনামাজিরে আমি জমিন জিন্দা কবর দিয়া দেই। সুদকুর, ঘুষকুর, জিনাকুর, মদকুর, গাঞ্জাকুর যারা রয়েছে, এতদিন ধরে অন্যায় করে, অপরাধ করে করে আমি জমিনের উপর দিয়ে হাঁটতেছে, আমার উপর দিয়ে নির্দ্বিধায় তারা চলতেছে, ঘুরতেছে। আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও, আমি জিন্দা ওরে কবর দিয়ে দেই, আমি জমিনটা ফেটে যাই। আল্লাহ, আমি জমিনটা গর্ত হয়ে যাই, ওর 5 তলা বিল্ডিং আমি জমিনের নিচে দাবায় দিই। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহর কাছে জমিন
আবদার করে, মালিক অনুমতি তুমি দিবাই নিগো, ওর দোকান সুদের টাকা দিয়ে দোকান দিছি, ওর দোকানটা আমি জমিন দাবায় দিয়েছি। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক বলে শুধু জমিন নয়, এমন ভাবে সাগর, মহাসাগর গুলো আবদার করে, মালিক আমি কক্সবাজার সমুদ্র সৈকতের পারে আইসা কত নাফরমানি করলো, কত গুনাহগার গুনার আয়োজনগুলি করলো, কত পাপিষ্ট পাপের খেলায় মগ্ন হলো, অথচ আমি সাগরের পানি চায় চায় শুধু গুনাহ দেখতেছি। আল্লাহ অনুমতি দিবাইনি, ওই নাফরমানগুলাকে আমি পানি যায় ডুবাইয়া দেই। ওরা যেই জমিনটারে গুনাহ করে না পাক বানাইছে গো আল্লাহ, আমি পানি যায় মুহূর্তের ভিতরে পাক বানায় দেই। আল্লাহ বলতেছে হাদিসে কুদসি, যে হাদিসটা আমি বলতেছি হাদিসটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে আল্লাহর ভাষা। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জমিন রে ধমক দিয়া বলে, রে জমিন থাম। সুবহানাল্লাহ জোরে। আল্লাহ তখন ওই সাগর মহাসাগর ধমক দেয়, ফেরেশতাদের আল্লাহ ধমক দেয়। তারাও কিন্তু চায় মানুষকে ধ্বংস করে দিবে, নাফরমানকে ধ্বংস করে দিবে। আল্লাহ বলে, রে শুন, এরে জমিন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত নাফরমানি হয়, কত অন্যায় হয়, কত জুলুম, কত নির্যাতন জমিনে হয়। এরপরও আমি কেন ধরি না জাননি? কারণ কেন ধরি না জাননি? কারণ এই মানুষকে আমি আল্লাহ সমস্ত মাখলুকের ভিতরে সবচেয়ে আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। ফেরেশতা বানাইতো আল্লাহর হাত লাগাইতে হয় নাই, জমিন বানাইতো আল্লাহর হাত লাগাইতে হয় নাই, আসমান বানাইতো আল্লাহর হাত লাগাইতে হয় নাই, জান্নাত জাহান্নাম বানাইতো আল্লাহ পাকের হাত লাগাইতে হয় নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিনও বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আমি বানাইছি আমার সেজদার জন্য। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কোন কইয়া বানাইলে হয় না, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। এ জমিন, আমার বান্দার 60 বছর গুনাহ করব, 70 বছর গুনাহ করলো, কিন্তু যদি 70 বছর পরেও সে তওবা করে, তার গুনাহ মাফ করতে আমি আল্লাহ 70 বছর লাগাইমু না, 70 মাসও লাগাইমু না, 70 ঘন্টাও লাগাইমু না। 70 বছরের গুনাহ আমি আল্লাহ তওবার উসিলায় 70 সেকেন্ডে মাফ করে দিমু। একটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। প্রশংসা করব কার? একটু জোরে মালিকের নাম কার? वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ू, आती नहीं कुछ कामी अक़्ल खुदा दा, ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नौजोर,
हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं আবারও কও আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরার জন্য বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে থামায় দেয়, আসমানকে আল্লাহ থামায় দেয়, সাগর মহাসাগরকে আল্লাহ থামায় দেয়। এরপরে আল্লাহ কয়, এর জমিন শুন, জানোস নি এই জমিন আমি আল্লাহ কাদের উসিলায় টিকায় রাখি? যেই পরিমাণ গুনাহ জমিনে হয় আরো বেশি বেশি করে ভূমিকম্প হওয়ার কথা, একটা দুইটা না, পরপর পরপর জমিন কেঁপে ওঠার কথা। এই জমিন সুদ করে ঘুষ করে যেভাবে ভরে গেল, জিনা করে মদ করে যেইভাবে জমিনটা ভরে গেল, আরো বেশি বেশি করে ভূমিকম্প হওয়ার কথা, আযাব আর গজব হওয়ার কথা। আল্লাহ বলে কেন হয় না জানো নি? চার দলের কারণে। আল্লাহু আকবার। চার দলের কারণে হয় না। লাউলা মাশাইখু রুকা ওয়াশবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ বলেন এক নম্বর হলো যে চার দলের কারণে আমি জমিন টিকায় রাখছি, নতুবা মানুষের আযাব, মানুষের দিকে আযাব ধেয়ে আসে, গজব ধেয়ে আসে। গুনার কারণে আযাব আর গজব ধেয়ে আসতেছে, কিন্তু পারে না গজবে, এমনভাবে গজবে আক্রমণ করতে পারে না। চার দলের কারণে। এক নম্বর হলো লাউলা মাশাইখু রুকা, আমি আল্লাহ জমিনের ভিতরে যখন দেখি আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি বয়স হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, চুলদারি সাদা হয়ে গেছে, রুকু করতে তার বড় কষ্ট হয়, সেজদা দিতে তার বড় কষ্ট হয়, এরপরও কষ্ট করে করে আমি আল্লাহর কদমে সেজদা দেয়। আমি আল্লাহ যখন দেখি তার কোমরে রগে টান দিছে, হাঁটুতে রগে টান দিছে, এরপরও আমার কদমে সেজদায় পড়ে রইছে। আমি আল্লাহ যখন দেখি 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 আমার বান্দার কি কষ্ট হইতেছে রুকু করতে, সেজদা করতে, এরপরও কষ্ট করে করে যখন আমার সেজদা দেয়, তখন এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়, এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। তখনই আমি আমার রহমতকে ছাইরা দেই। রহমত, ইন্না রহমতি সাবাকাত আলা গজাবি, আমার রহমতকে আমি আল্লাহ যখন ছেড়ে দেই, তখন রহমত গজবের আগে চলে যায়। আমার বান্দা বান্দির দিকে গজব আসতেছে, বান্দারে গজবে ধ্বংস করবে তার গুনার কারণে, তাদের গুনার কারণে। কিন্তু আমি যখনই আমার রহমতকে ছেড়ে দেই, রহমত এত দ্রুত আসে, গজব মানুষের কাছে আসার আগে আগে রহমত মাঝখানে হাত উঠায় দাঁড়ায় যায়। বাবা যখন ছেলেকে মারতে শুরু করে, মা মাঝখানে হাত উঠায় দাঁড়ায়। বাবা যখন ছেলেকে মারতে আয়, তখনই দাদি মাঝখানে হাত উঠায় কয় আমারে মারো, তবু আমার নাতিটারে মাইরো না। ঠিক তেমনি আল্লাহ বলেন আমার রহমত মাঝখানে দাঁড়ায় গজব রে কয় গজব, কিছু করতে হলে আমারে কর, তবু আল্লাহর বান্দা বান্দিরে তুই মারিস না। এরপর আল্লাহ পাক বলে শুনো, দুই নম্বর হলো ওয়াশবাবু খুশা, আমি আল্লাহ যখন জমিনের দিকে তাকায় দেখি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনের পাগলামি করে না, অথচ তার যৌবনের পাগলা গোড়া তারে দৌড়াইতে চায়, তারে গান বাজনার দিকে নিতে চায়, তারে জিনা বেবিচারের দিকে যৌবন নিতে চায়, তারে চুরি ডাকাতির দিকে যৌবন নিয়ে যেতে চায়। কিন্তু আমি যখন দেখি কিছু যুবক যৌবনে পাগলা গোড়া দৌড়ায় না, পাগলা গোড়ার লাগাম টান দিয়ে ধরে,
উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখে, দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের সাথে সময় দেয়। আমি আল্লাহ যখন দেখি ওই যুবক, যেই যুবকের কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম, আল্লাহু আকবার জোরে কও। দুনিয়া নাপাক প্রেম তার অন্তরে নাই, আমি আল্লাহর প্রেম জমায় নেয়। আমি যখন দেখি ওই যুবক যৌবনে মসজিদে যায়, যৌবনে সে মা বাবার সেবা করে, যৌবনে উলামায়ে কেরামের তাজিম করে, যৌবনে মুরব্বীদের সম্মান করে, রমজানের রোজা রাখে, নামাজের সময় মসজিদে গিয়ে নামাজ পড়ে, ওয়াজ মাহফিলের সময় ওয়াজ মাহফিলের সময় দেয়, গান বাজনার আয়োজন করে না, ওই যুবকের দিলের দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখনই গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। তখনই আমি আমার রহমতকে ছেড়ে দিই, এই রহমত তাড়াতাড়ি যা, গজব যাইতেছে দুনিয়ায়, তুমি রহমত গজবের আগে চলে যাও। সুবহানাল্লাহ জোরে কও। ইন্না রহমতি সাবাকাত আলা গজবি। মাত্র কয়েক সেকেন্ড ভূমিকম্পটা ছিল। বলুন তো দেখি, এই ভূমিকম্প যদি আধা ঘন্টা থাকতো, কয়েকটা মিনিট যদি থাকতো, 10টা মিনিট যদি থাকতো, আল্লাহ আমাদেরকে হুঁশ ফিরাইতেছে, বান্দা শুন, এমন আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা যাবৎ ভূমিকম্প চলার জন্য জমিন প্রতিদিন আমার কাছে আবদার করে। জমিনে প্রতিদিন আমার কাছে এই আবদারটাই করে, মালিক কও না কাপড়িটা দিয়া দিই, আল্লাহ একটু কও না, আর কত গুনাহ দেখমু, গুনাহ সইমু, গুনাহ সহ্য করমু, পাপিষ্টের পায়ের আওয়াজ আর কত নিমু, নাফরমানের পায়ের বোঝা আর কত লইমু। এইভাবে জমিন কিন্তু আবদার করে। আল্লাহ বলে, আমি যখনই দেখি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না, অথচ তার যৌবনের চাহিদা হলো গুনাহ করা, আমি আল্লাহর ডরে যে যুবক গুনাহ করে না, রাতের অন্ধকারেও বাপ মার চোখের আড়ালো, উস্তাদের চোখের আড়ালো, জনগণের চোখের আড়ালো, চেয়ারম্যান মেম্বারের চোখের আড়ালে গেল যেই যুবক আল্লাহ ডরে গুনাহ করে না, আল্লাহ বলে ওই যুবকের দিকে তাকাইয়া জমিন আমি টিকায় রাখি। তো আওয়াজ দিয়ে কও না যুবক আল্লাহু আকবার, আর একটু জোরে কও না আল্লাহু আকবার। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর, ঠিক কিনা? অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর, আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, প্রভুর ডাকি মন সারা দাও না, প্রভুর ডাকি মন সারা দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকি মন সারা দাও না। লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে একটু আগাই ভাই, সামনে আগাই, 4 আঙ্গুল জাগাও যার সামনে আছে একটু আগাই ভাই, পিছনে যে বাইরে আসতেছে। আমি যদি দুনিয়ারই জান্নাতি বাগানে আরেক বাইরে জায়গা দিই, আল্লাহ আমাকে পরকালে জান্নাতে জায়গা করে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে যে যুবকরা দাঁড়ানো বসে পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিবেশটা একদম শান্ত করেন, পিছনে হাঁটাহাঁটিটা একদম টোটাল বন্ধ করেন। যত আপনারা শান্ত রাখবেন পরিবেশ, আমার কথাগুলো তত দিল থেকে বের হবে। আর আপনারা যদি খালি গেইটে একটু এলোমেলো হাঁটাহাঁটি করেন, তাহলে আমার কথাও আওলা জাওলা হবে। একটু সহযোগিতা করতে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? গেইটে একজন ভলেন্টিয়ার থাকবা, কাউকে এদিক সেদিক ঘুরতে দিবে। ওই যে একটা বাচ্চা অযথা ঘুরতেছে, অযথাই ঘুরতেছে। গেইট একদম পরিষ্কার। আমার কাছে বিক্রি করে ফেলো, আমার ছাগলটার বড় প্রয়োজন। কিন্তু রাখাল বলতেছে, মুসাফির, আমি কেমন করে তোমার কাছে ছাগল বিক্রি করব? কারণ এই ছাগলের মালিক তো আমি নই, আমি মাত্র একজন রাখাল। ছাগলগুলি আমার কাছে আমানত। কি আমানত? দোকানের মালিকের কাছে, দোকানের মালিক দোকানটা ম্যানেজারের কাছে আমানত রাখছে, ঠিক না? দোকানের বয় ছেলেটার কাছে আমানত রাখছে, মেম্বারের কাছে ওয়ার্ডটা আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নটা আমানত, এমপির কাছে তার আসনটা আমানত। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সকল আমানতের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হওয়া লাগবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। যে যে দায়িত্ব পেয়েছো, এই দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে তোমাকে অবশ্যই দাঁড়াইতে হবে। দায়িত্ব ছোট হোক কিংবা বড় হোক, এলাকার মানুষে দেখ আর জনগণ দেখ আর সরকারে দেখ, যে যে দায়িত্ব পেয়েছো এই দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়াই লাগবে, ঠিক না? হ্যাঁ, কোন দায়িত্ব যদি না থাকে, ঘরের দায়িত্বটা তোমার, তোমার অধীনে ছিল তোমার স্ত্রী, তোমার অধীনে ছিল তোমার সন্তান, তোমার অধীনে ছিল তোমার ছোট ভাই, তোমার অধীনে ছিল তোমার ছোট বোন, এই দায়িত্বের ব্যাপারেও আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহ জিজ্ঞেস করবে, ভাইয়ের ব্যাপারে দায়িত্ব কদ্দূর আদায় করেছো? সন্তানের ব্যাপারে কদ্দূর দায়িত্ব আদায় করেছো? স্ত্রীর ব্যাপারে কদ্দূর দায়িত্ব আদায় করেছো? মেম্বার জবাব দিবে ওয়ার্ডের, জনগণের গম চুরি করছো নাকি জনগণের মাল ঠিক মতো পৌঁছাইছো? সকল দায়িত্বশীলকে তার দায়িত্বের জবাব আল্লাহর সামনে কাঠ গড়ায় দাঁড়ায় দিতে হবে, ঠিক না? নি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা করতে চাইলেন যুবকের দিলের ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ। হযরত ওমর তিনি পরীক্ষা করতে চাইলেন, যুবককে বলতেছেন, যুবক একটা ছাগল বিক্রি করো। কয়, ছাগলের মালিক তো আমি না, মালিক তো আমি না, আমি হলাম একজন আমানতদার, ছাগলগুলি আমার কাছে আমানত, কেমন করে আমি বিক্রি করব? মাল যদি আমার হতো তাহলে তো আমি বিক্রি করতাম। হযরত ওমর বলেন, একটা ছাগল যদি বিক্রি করো মালিক টের পাবে না, ঠিক না? 10,000 টাকার মাল বেচছো, মালিক নাই, তুমি ম্যানেজার, 500 টাকা যদি সরাইলাও মালিকে টের পাইতো না, ঠিক না? নি হযরত ওমর বলতেছে, এতগুলি ছাগল, একটা ছাগল যদি বিক্রি করো মালিক টের পাবে না। কিন্তু রাখাল বলতেছে, না মুসাফির, আমার মালিক বড় চালাক। আমার মালিক বড় চালাক। ঘর থেকে যখন বের করে গন্যা গন্যা বাইর করে,
আবার বিকালবেলা যখন ঘরে ঢুকায় গইনা গইনা ঢুকায়। একটা ছাগল যদি কম হয় মালিকের কাছে আমি ধরা পড়ব। হযরত ওমর পরীক্ষা করতেছেন যুবক, দেখি আল্লাহর ডর আল্লাহর ভয় তার অন্তরে আসেনি না নাই। হযরত ওমর বলেন, যদি তোমার মালিক একটা ছাগল গইনা কম পায়, বিকালবেলা যখন ঘরে ঢুকাইব একটা ছাগল যদি কম পায়, তখন তুমি কইবা কাদ আকালাহুযীব, বাঘ খেয়ে ফেলেছে, জঙ্গল থেকে একটা বাঘ এসে খেয়ে ফেলেছে। এই কথা তুমি মালিককে বুঝ দিয়ে দিবা। তখনই এই রাখালে বলতেছে, মুসাফিরকে তুমি চিনি না, তবে এই কথা যদি আমি বলি তাহলে আমার মালিক 100% বিশ্বাস করব, কারণ আমি আমার মালিকের সাথে জীবনে কোনোদিন মিছা কথা কই নাই। সুবহানাল্লাহ। আমি জীবনে কোনোদিন মিছা কথা কই নাই। যদি কই বাঘে খাইলিছে 100% মালিকে বিশ্বাস করব। কিন্তু মুসাফির, তুমি আমাকে একটা কথার জবাব দেও, জবাব। আমি আমার দুনিয়ার মালিকরে মিছা কথা কইয়া বুঝ দিতে পারলাম, কিন্তু ফাআইনাল্লাহ, আমি আমার আসমানের মালিকরে কোথায় রাখলাম? দুনিয়ার মালিকরে আমি বুঝ দিতে পারলাম, কিন্তু আসমানের মালিকরে কি কইয়া বুঝ দিমু? ইনি তো সব দেখছেন, ইনি তো সব জানেন। অন্ধকারে করলেও তিনি দেখেন, পানির নিচে গুনাহ করলেও তো তিনি দেখেন, দরজা বন্ধ করে গুনাহ করলেও তো তিনি দেখেন। আমি সবার চোখে ফাঁকি দিলাম, কিন্তু আসমানের মালিকরে কেমন করে ফাঁকি দিমু? ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ। এই কথাটা বলা মাত্রই হযরত ওমর সেজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতে শুরু করলেন। হযরত ওমর কান্দে আর কয়, মালিক, এমন যুবক যদি আমি ওমরের রাজ্যে থাকে, তাহলে আমার বিশ্বাস তোমার রহমত থাকবে। আমার দেশের যুবকের কলিজায় যদি আল্লাহ তোমার ভয় এমন থাকে, তাহলে আমি ওমর রাজত্ব করার সাহস পাই। সুবহানাল্লাহ। তাহলে আমি দেশ চালাইবার সাহস পাই। যুবককে টান দিয়ে বুকে জড়ায় নিলেন। হযরত ওমর বুকে জড়ায় কান্দে আর বলতেছে, যুবক আয়, আমার বুকে আয়। আমি কোনো মুসাফির না, আমি হলাম অর্ধ পৃথিবীর বাদশাহ, মদিনার খলিফা, আমিরুল মুমিনিন হযরত ওমর। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। এরপর থেকে হযরত ওমর, তিনি কিতাবের মধ্যে এসেছে, হযরত ওমর তিনি, আমরা যেভাবে তাসবিহ পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার আমরা যে পড়ি, যেভাবে তাসবিহ আমরা জপি, হযরত ওমর তিনি তাসবিহর মতোই ওই যুবকের কথাটা তিনি তাসবিহর মতো জপতেন। কোন কথাটা? ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ, এর অর্থ হইল আমি আমার আল্লাহরে কই রাখলাম। সুবহানাল্লাহ, জোরে কও। হযরত ওমর তাসবিহ যেভাবে আমরা জপি, এইভাবে ওই রাখালের কথাটা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জপতেন আর স্মরণ করতেন। যুবক কইছে কি? যুবক কইলটা কি? সবার চোখে ফাঁকি দিলাম, আমার মালিকের চোখে ফাঁকি দিতে পারলাম, আমার মালিকের চোখে ফাঁকি দিয়া দোকানের মাল সরাইতে পারলাম, আমার মালিকের চোখে ফাঁকি দিয়া বেচছি 10,000 টাকা দিয়া বলতে পারলাম 9,000 টাকা, আমি আমার মালিকের চোখে ফাঁকি দিয়ে 1,000 টাকা নিজের পকেটে নিতে পারলাম। ফাআইনাল্লাহ, আমি আমার আল্লাহরে কই রাখলাম? আমি আমার আল্লাহরে কোথায় রাখলাম?
এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন যুবক যতদিন জমিনে থাকবে, আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় আমি আল্লাহ দাঁড় করায় রাখবো, কিয়ামত হবে না। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। মদিনার ওই যুবক আমার আপনার নবীর সামনে দাঁড়ায়া রাসূলের ওয়াজ শুনে, দু জাহানের বাদশাহ তিনি বক্তা, আর মদিনার ওই যুবক হলো শ্রোতা। বক্তা একজন, শ্রোতাও একজন। দ্বীনের নবী, মায়ের নবী, সেই এত দামি একটা ওয়াজ শুরু করে দিলেন। রসুল বলতেছেন, যুবক কান্দো না তুমি, মা বাবার কথা কয়ে তুমি কাঁদতেছো, আমি রসুল তুমি কান্দাইতেছো। তুমি তো মারে দেখছো, বাবারে দেখছো, আমি রসুল তো বাবারে কোনোদিন নিজের চোখে দেখি নাই। আব্বা ডাকের ভিতরে কত মজা, আমি রসুল তা জানি না। আব্বু ডাক্তার ভিতরে কত স্বাদ, কত মজা, আমি রসুল বুঝি না রে যুবক, আমি বুঝি না, বুঝি না। ফার্স্ট আমল যদি তুমি করো, তাহলে তোমার মা তোমার বাবা কবরে শুয়ে শুয়ে খেদমত পাইবি। এক নম্বরে রসুল বলেন, আসসালাতু লাহুমা, মা বাবার জন্য তুমি বেশি বেশি করে দোয়া করবা। যেই দোয়াটা আল্লাহ কোরআনুল কারীমে নিজে শিখাইছেন, আমরা সবাই এই দোয়াটা পারি। আমার সাথে আপনারাও পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইমাম সাহেব যখন এই দোয়াটা পড়বে, আপনারাও সাথে সাথে দোয়াটা পড়বেন। শুধু আমিন কইবেন না, সাথে সাথে নিজের মুখ দিয়েও দোয়াটা পড়বেন, আস্তে আস্তে পড়বেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার আব্বা আম্মার উপরে রহম করো, যেইভাবে শিশুকালে তারা আমার উপর রহম করেছেন। শিশুকালে যেমন রহম করেছেন, কেমন রহমটা করে মায়, কেমন মায়াটা করে শিশুকালে। আমি তো দেখেছি, আমি তো দেখেছি, আমি তো নিজেও ভুক্তভোগী, আমি তো নিজে দেখেছি। সন্তান যদি অসুস্থ হয়, মা সারা রাত মাথার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দেয়। সন্তান যদি অসুস্থ হয়, বাবা কাঁধে নিয়ে গভীর রাতে ডাক্তারের কাছে দৌড় দেয়। করোনার সময় আমার ছোট্ট ছেলেটা, আমার একমাত্র ছেলে, 3 ছেলে 1 মেয়ে, 3 মেয়ে 1 ছেলে। আমার যে ছেলেটা লাবিব, করোনার সময় অসুস্থ হয়ে পড়ল। রাত যখন 3টা বাজে, আমিও বসা, তার মাও মাথার পাশে বসা। চোখটা খুইলা শুধু এতটুকু কইছে, আব্বু আব্বু আমি কি সুস্থ হইমু না? আব্বু আমার কি হয়েছে? এতটুকু শুধু কইছে। আমি দেখতেছি তার চোখটা কেমন যেন গোলা হয়ে গেছে। আমি বাবা তখন জানি যে আমার কি হালত ছিল। আমি তখন কুলে নিয়ে আসি, 5 তলা থেকে কিভাবে সিঁড়ি বায়া নামছি আমি জানি না। আজও আমি জানি না কেমনে সিঁড়ি বায়া নামছি। সন্তানরে কাঁধের মধ্যে লইয়া গাড়ি পাইমু কিনা, ঢাকা মেডিকেল কেমনে যাবো, কোনো চিন্তাই মাথায় ছিল না। কাঁধের মধ্যে নিয়ে পাগলের মতো ঘর থেকে বের হয়েছি। কই যাইমু, কই কি করমু, গাড়ি পাইমু কি পাইমু না, কোনো চিন্তাই মাথায় ছিল না। তখন মনে পড়ে, আজও সেই স্মৃতির কথা মনে পড়লে তখনই চোখ দিয়া পানি পড়ে আর কাঁদি। আমি যদি আজকে আমার সন্তানের জন্য এত মায়া করলাম, নিজের জীবনটা কই যাইতেছে, আমি কি বিপদে পড়মু কি নাই খেয়াল করি না। আমার জন্য তো আমার বাপ মা এমন করছে, আমার জন্য তো আমার মা আমার বাবা এমনই করছে। রাত জায়গায় জায়গায় তারা পাহারা দিয়েছে। রাশিয়ার একটা বিল্ডিং দইসা পড়লো, মানুষ সব মারা গেল। 21 দিন পরে একটা মাকে আর একটা দুধের বাচ্চারে পাওয়া গেল জীবিত। আল্লাহর কুদরতে আল্লাহ বাঁচায় রাখছে। এই মা আর শিশুটারে হাসপাতালে নিয়ে ভর্তি করা হলো। চিকিৎসার মাধ্যমে তাদেরকে বাঁচানো সম্ভব হলো, আল্লাহ পাকের একান্ত দয়া। এইবার ডাক্তাররা কয় মাগো তুমি তো বাঁচো, আল্লাহ তোমারে বাঁচাইছে, কিন্তু দুধের বাচ্চাটারে কেমনে তুমি বাঁচাইছো? তোমার বুকের দুধ তো শুকায় গেছে, 21 দিন তো বুকের দুধ থাকার কথা না, তুমিও তো কোনো খানা পাও নেই, অন্ধকারে আটকা পড়েছিলা, বাচ্চাটারে তুমি কেমনে কি করছো?
তখনই মায় কান্দের কই ডাক্তার আমার 10টা আঙ্গুলের দিকে তাকায় দেখো, একটা আঙ্গুলের মাথাও নাই। আমি যখনই দেখছি আমার বুকের দুধ শুকায় গেছে, আমার বাচ্চাটা আর যখন জিব্বা বাইরে যাইতেছে কিছু পানির জন্য, দুধের জন্য, তখন আমি মা আমার আঙ্গুলটারে কামড় দিয়া কেটে ফেলছি। আঙ্গুলের মাথাটা কাটার পরে যে রক্ত বের হয়েছে সেই রক্ত খাওয়ায়া খাওয়ায়া বাচ্চা টিকায় রাখছি। 10টা আঙ্গুলের ভিতরে একটা আঙ্গুলের মাথাও নাই, একটা আঙ্গুলের মাথাও নাই। কামড় দিয়া আঙ্গুলের মাথা ফালাইয়া দিছি, রক্ত খাওয়াইছি, রক্ত। এজন্য রে ভাই একটু দিলটা মনটা নরম করে কথাটা বুঝো যুবক, একটু দিলটা নরম করে কথাটা বুঝো। এই পাশেই কিন্তু তোমার আদরের আবা, আদরের বাবা, আদরের মা, এই পাশেই কিন্তু তোমার দাদা, এই পাশেই কিন্তু তোমার দাদি, তোমার ভাই, তোমার বোন। মায়ার মানুষগুলা ঘুমায় আছে, মায়ার মানুষগুলা তারা ঘুমায় আছে। একটু খেয়াল করে শোনো, মন দিয়ে শোনো। কুমিল্লা শহরে একটা বাস্তব ঘটনা শোনাই। রিক্সাওয়ালা বাবা, একমাত্র ছেলে সন্তান, স্বপ্ন নিয়ে লেখাপড়া করাইতেছে বাবা। রিক্সা ভাই ছেলের স্কুলে নিয়ে যায়, স্কুল থেকে আবার বাড়িতে আনে। এইভাবে ছেলের নিয়ে মা বাবার কত স্বপ্ন, মার মনে কত স্বপ্ন, আমার ছেলেটা একদিন বড় হবে, বহুত বড় চাকরি করবে, আমাদের অভাব দূর হবে। মার মনে কত স্বপ্ন। আল্লাহ রসুল কয়ে, শোনো মারে বাবারে যদি বৃদ্ধ বয়সে তুমি তুলায় তুলায় খাওয়াও, নিজের হাতে মার পায়খানা পরিষ্কার করো, তবুও বাপ মার ঋণ সুদ হইত না। শিশুকালে তোমার মা তোমার পায়খানা পরিষ্কার করছে ঠিক, কিন্তু দিলের ভিতরে নিয়ত ছিল আল্লাহ তুমি আমার সন্তানরে ওলি বানাইও, বাদশা বানাইও, 1000 বছর হায়াত দিও। আর তুমি যে আজকে তোমার বুড়া মা বাবার পায়খানা পরিষ্কার করো, দিলের ভিতরে মার জন্য বাবার জন্য 1000 বছর হায়াতের দোয়া নাই, ঠিক কিনা জোরে কও। আল্লাহ রসুল কইছে একদম সেম খেদমত যদি করো, শিশুকালে তোমার মা তোমার যে খেদমত করেছে, বুড়া বয়সে তুমি তোমার মার যদি সেই খেদমত করো, তবুও 2 খেদমত সমান হবে না, ঋণ পরিশোধ হবে না। সাহাবী বলছিলেন নবী গো কেন? আমি তো সেম মা যা করছে তা করতেছি। রসুল কয় এক কারণে, তোমার মার দিলের ভিতরে নিয়ত ছিল তোমার 1000 বছর লম্বা হায়াতের, আর আজকে তোমার দিলের ভিতরে নিয়ত হলো মা আর এই বয়সে কতদিন আর বাঁচবে, এই কষ্ট আর বেশি দিন তো আমার করা লাগবে না। তোমার অন্তরে মার 1000 বছর লম্বা হায়াতের দোয়া নাই, আর শিশুকালে তোমার মার অন্তরে তোমার 1000 বছর লম্বা হায়াতের দোয়া ছিল। তো আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। মা বাবা দুজনের মনের ভিতরে অনেক স্বপ্ন। ওই রিক্সাওয়ালা বাবা সন্তানকে স্কুলে নিয়ে যাইতো, রিক্সায় করে আবার স্কুল থেকে ফেরত নিয়ে আইতো। এইভাবেই বাবাই তারে নিয়ে যাইতো আর আনতো। সন্তান বাবাকে নিয়ে কত আনন্দ করত। এই ছেলে একদিন পড়ালেখা করতে করতে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো। সেখানে পড়া অবস্থায় সে একজন ধনী মেয়ের সাথে তার পরিচয় হলো, ধনী লোকের মেয়ের সাথে তার ভালোবাসা হলো। সেই ভালোবাসার সুবাদে তারে বিয়ে করে ফেললো। সেও ভালো একটা চাকরি পাইল, অফিসের হেড বস। আর তার শ্বশুর তাকে ঢাকাতেই বাসা দিল, গুলশানে তারে বাসা দিল। অতএব শ্বশুরের অনেক সম্পদ, সেই সম্পদ থেকে মেয়েকে, মেয়ের জামাইকে একটা বাসা দিয়ে দিল। এই যুবক গরিব ঘরের ছেলে, কিন্তু ধনীর সাথে চলার কারণে তার দিল আস্তে আস্তে শক্ত হয়ে গেছে। চেয়ারম্যানের ফুলার সাথে বেশি চলবায় দিল শক্ত হয়ে যাইব, এমপির ফুলার সাথে চলবায় দিল শক্ত হয়ে যাইব, কোটিপতির ফুলার সাথে চলবায় দিল শক্ত হয়ে যাইব। দিল যদি নরম বানাইতে চাও উলামায়ে কেরামের সাথে চলো, দাওয়াত তাবলীগ ওয়ালাদের সাথে চলো। এই কথাটা আমার রাসূল বলেছেন। রাসূল বলেছেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িত বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। আল্লাহর রাসূল বলেন উম্মতের দল,
আখিরি জমানায় যদি তুমি তোমার ঈমান নিয়ে কবরে আসতে চাও, তোমার মুর্দা দিলটারে যদি জিন্দা বানাইতে চাও, যেই দিলটা তোমার মুর্দা হয়ে গেছে, জাহান্নামের কথা শুনলো চোখ দিয়া তোমার পানি আসে না, মা বাবার মরণের কথা শুনলো কবর চোখ দিয়া পানি আসে না, না না তোমার দিলটা এত শক্ত হয়ে গেছে। আল্লাহ রসুল কই এই মরা দিল যদি জিন্দা বানাইতে চাও, তাহলে বেশি বেশি আমার উম্মতের আলেমদের সাথে চইল। কথাটা আমার নয়, কথাটা আল্লাহর নবীর। কথাটা আমার না, কথাটা কার? আল্লাহর নবীর কথা। অতএব এই জমানায় আসছে, এই জমানাতেও আমরা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবো, পরামর্শ তাদের নিব, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে ভালোবাসবো, মাদ্রাসার ছাত্র উস্তাদকে মহব্বত করব। তাহলেই রসুল বলেছেন তোমার মুর্দা দিলটাকে আল্লাহ জিন্দা বানায় দিব। দিল বেশি শক্ত, কবরস্থানে বেশি বেশি যাইব। রসুল বলছে যে লোকটা বেশি বেশি কবরস্থানে যাবে আর কবরবাসীর জন্য দোয়া করবে, আল্লাহ তার দিলটারে নরম বানায় দিবে। চেয়ারম্যান মেম্বারের কাছে কম যাইও, এমপির কাছে কম যাইও, ক্ষমতাশীল পাওয়ারওয়ালা মানুষের কাছে কম দৌড়াও। এখানে গেলেই তোমার দিল দিন দিন খালি শক্ত হবে, দিল খালি শক্তই হবে। কষ্ট পাইছেন? এখন ওই ধনী মেয়ের সাথে বিয়ে হইল, গুলশানে তার বাসা। মাস যায়, বছর যায়, মার কথা ইয়াদ করে না, বাবার কথা ইয়াদ করে না, গ্রামে আসি না, যেন গ্রাম ভুলে গিয়েছে। কোন রিক্সাওয়ালা বাবা রিক্সায় করে করে তারে শিশুকালে স্কুলে নিয়ে যেত, কোন মা মানুষের বাড়িতে কাম করে করে তারে খাতা কেনার টাকা দিত, সব কিছু ভুলে গেল। এখন সে নিজের গাড়ি নিয়ে দৌড়ে, নিজের বাড়ি নিজের গাড়ি, অফিসের হেড বস। এইদিকে দুঃখিনী মা রাস্তার পানে তাকায় তাকায় শুধু চোখের পানি ঝরায়। মানুষই জিজ্ঞেস করে আমার সন্তান রে তোমরা ঢাকা শহরে দেখছো নি? মানুষেরা কয় হ দেখছি, তোমার ছেলে তো এখন মস্ত বড় বস, নিজের গাড়ি নিজের বাড়ি। মানুষের মুখ থেকে মায় শুধু মা, সন্তানের খবর নেই। ঈদের রাতে মায় রাস্তার পানে চেয়ে কান্দার কই বাজান রে, কত সন্তান মার কাছে আইলো, কিন্তু তুমি ঈদের দিনও মারে দেখতে আইলা না। স্বামীর পা জড়ায় দিরা বলতেছে, স্বামী গো, সন্তান মা বলতে পারে কিন্তু মায় সন্তান বলতে পারে না গো স্বামী। আমি না 10 মাস 10 দিন পেটে নিছি, আমি না পেটে থাকা অবস্থায় কলিজায় লাথি খাইছি, আমি না পেটে থাকা অবস্থায় পেটেও লাথি খাইছি, আরামের ঘুম ভেঙে সারা রাত শুধু হাঁটছি, কোনোদিন তোমার কাছে নালিশ দেই নেই গো স্বামী। আমার সন্তানে আমার কলিজায় লাথি মারছে, এমন কষ্ট তো আমি সইছি, 10 মাস 10 দিন তো বোঝাটা নিয়ে আমি হাঁটছি, কেমনে আমি ভুলবো গো স্বামী? তুমি একটু যাও না, নিজের চোখে একটু দেখে আসো, সন্তানের চেহারাটা নিজের চোখে একটু দেখে আসো। এই কইয়া স্বামীর পাঠিয়ে দিছি। রিক্সাওয়ালা বাবা সন্তানের খুঁজে ঢাকা শহরে অফিসের সামনে আইসা হাজির। গেইটের পাশে দারোয়ান তারে আটকায় দিল। চাচা কই যাবেন? কই অমুকের সাথে দেখা করতে যাব। কই একটু দাঁড়ান দাঁড়ান, স্যার তো আমাদের হেড বস, স্যারের সাথে দেখা করা যায় না, স্যারের পারমিশন নিতে হয়, আপনি এখানে একটু দাঁড়ান। এই বইলা দারোয়ান চলে গেল। যায় বলতেছে, স্যার একজন গরিব মানুষ, অসহায় মানুষ গেইটের পাশে দাঁড়ায় আছে, আপনার সাথে দেখা করতে চায়, আপনি পারমিশন দিলে তারে অনুমতি দেব। এই কথা বলতেই স্যারে কয়, রাখ, আমি সিসি ক্যামেরায় দেখি। ক্যামেরাটা অন কইরা তাকায় দেখে গেইটের পাশের মানুষটা আর কেউ নয়, এই মানুষটাই হলো তার রিক্সাওয়ালা বাবা। বাবারা দেখার পরও দিলের নরম হলো না, তার কলিজা নরম হলো না, কারণ গুনাহ করে করে গুনার পরিবেশে থাকতে থাকতে তার দিল পাথরের মতো শক্ত হয়ে গেছে। গুনার বদ আসর হলো দিলকে পাষাণ বানায় দেয়, পাষাণ। নেক কাজের আসর হলো দিলকে নরম বানায়, গুনার বদ আসর হলো দিল শক্ত বানায় দেয়। এজন্য বাবারে দেখার পরও তার দিলটা নরম হয় নাই। দারোয়ানকেও কয় নাই এই লোকটাই হলো আমার বাবা, পরিচয় দেয় না, বরং দারোয়ানের হাতে 500 টাকা দিয়ে কয় নে
যে কইবি আমি খুব বিজি মানুষ, দেখা করার টাইম নেই। দারোয়ানে এসে কইতেছি চাচা আরেকদিন আইলে আপনারে বেশি টাকা দিব, আজকে আপনারে যাইতে কইছে, নেন 500 টাকা। দারোয়ান জানে না এই চাচা যে তার স্যারের বাবা। বাবাই কইতেছে বাজান রে, ও বাজান তোমার স্যার রে দেখো, আমি কোনো ভিক্ষুক না, ফকির না, ভিক্ষা নিতে আসি নাই, আমি কোনো সায়েল না, সোয়াল করতে আসি নাই, আমি আইছি এক নজর আমার সন্তানের চেহারাটা দেখার জন্য। এই কথা বলতে দারোয়ান বুঝে ফেলেছে। কই চাচা আপনি কি কোন, আপনি আমার স্যারের আব্বা? বলে হ। মনে হয় আমার ফুতে বুঝে নাই, মনে হয় আমার ছেলে চিনতে পারে নাই, একটু যে বুঝায় কও আমি তার আব্বা আইছি। দারোয়ান চিল্লানি দিয়া মাটিতে পইরা দারোয়ানে হাউমাউ করে কান্দে আর কই চাচা লাভ নাই, লাভ নাই, আপনারে আমার সারে ক্যামেরার মাঝে দেখছে, চিনছে। চিনার পরও যখন কইছে টাইম নাই, বিজি, তাহলে দাদা গো সন্তান আর আপনার নাই, ছেলে আর আপনার নাই, মনে কষ্ট নিয়েন না। আমি একজন গরিব মানুষ, মাত্র 20,000 টাকা বেতন পাই, 15,000 টাকা আমার আব্বা আম্মারে গ্রামে পাঠিয়ে দিই, 5,000 টাকা দিয়ে আমি শহরে কষ্ট করে থাকি, আমার মা বাবার জন্য 15,000 টাকা পাঠিয়ে দিই, আর আমার স্যারে 2 লাখ টাকা বেতন পায়, 500 টাকা দিয়ে বুঝি আপনারে বিদায় করে। এই কথা বলতেই বাবা আল্লাহ কইয়া জমিনে বইসে যায়, বইসে যায়, আর আল্লাহর কাছে ডাক দেখো মালিক আমি বদুয়া দিলাম না, কারণ আলেম উলামার জবানে শুনেছি বাপ মা যদি বদুয়া দেয়, বদুয়া বুঝি তোমার দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ আমার আর কোনো সন্তান নেই গো মালিক, আল্লাহ আমার একমাত্র ছেলে, আল্লাহ যদি আফদ হয় বিপদ হয় আমি বাবা কই যাইব, আমি তো কানমু, আমি তো কানমু, তার মা তো পাগল হয়ে যাইব। আল্লাহ আমার সন্তানে বুঝে না, তুমি তারে বুঝ দিও, আল্লাহ বুঝে না, তুমি তারে বুঝ দিও। এই কইয়া বাবা চোখের পানি ফালাইয়া ফালাইয়া বাড়ির দিকে রওনা দিয়ে দিছি। বিবি সাহেব দেখে দৌড়ে আসছে, স্বামীর জড়ায় দইরা হাইসা হাইসা কইতেছে কেমন দেখে আইছো আমার ছেলেরে, কও না কেমন তুমি দেখাইছ, কেমনে কইব দেখাইছে। টুটমুখ কাঁপতেছে, টুটমুখ কাঁপতেছে, বাবা আর কথা বলতে পারে না। এক পর্যায়ে কান্দার কই বিবি গো তোমার ছেলে মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার টাইম নেই, আমারে ফকির মনে কইরা 500 টাকা দিয়ে দিছে, আমি আনি নাই গো বিবি, বদ্ধ দেই নাই, তুমিও বদ্ধ দিও না। কারণ আলেমদের জবানে শুনেছি আমার রসুল নাকি বলছেন সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। রসুল বলেন 3 ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মজলুমের দোয়া এবং বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, আর মা বাবার দোয়া বদদোয়া, দুটোটাই কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি আমার ঘরে যদি দাওয়াত করে খাওয়াই, তারা যদি আমার জন্য হাত উঠায়, এই দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমার রসুল বলেন বাঙ্গা করে বইসে যদি মায় হাত উঠায়, বাঙ্গা করে বইসে যদি বাবা হাত উঠায়, এই দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। এজন্যই বাবা কই বিবি গো বিবি বদ্ধ দিও না, মাও মাটিতে পইরা আল্লাহর কাছে কই মালিক বদ্ধ দিলাম না, তুমি বুঝ দিও, বুঝে না আমার সন্তানে বুঝে না, তুমি বুঝ দিও। ওই যে কইছে আল্লাহ তুমি বুঝ দিও, বুঝে না, এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। পবিত্র জুম্মার দিন, রমজান মাস, জুম্মার নামাজ পড়ার জন্য গুলশান আজাদ মসজিদে যুবক ঢুকছে। গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হজরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আল্লাহর ওলি আজও জীবিত আছেন, বহুত বড় আল্লাহর একজন ওলি। মিম্বরে বইসে এই দিন তিনি জুম্মার বয়ান করেন, মা বাবার হক, মা বাবার সেবা, বাপ মার খেদমত,
মা বাবা সন্তানের জন্য কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। এই বয়ানটা ইনি দিন করতেছেন, আর যুবক ঢুকছে খালি মসজিদ, ঢুককেই দেখে আল্লাহর ওলি যা কইতেছেন সবগুলি কথা তার কলিজায় লাগতেছে। ওলি আল্লাহদের ভাঙ্গা ভাঙ্গা কথার মধ্যে আসর অনেক বেশি, প্রতিটা কথা তীরের মতো যায় যুবকের কলিজায় লাগে, আর যুবকের চোখ দিয়ে দর দর করে পানি ঝরতেছে আর কাঁদতেছে। ওই যে বাপ মায় কইছিল আল্লাহ বুঝ দিও, আসমানে তো এটা কবুল হয়ে গেছে, আল্লাহ পাক একজন আলেমের কথাকে উসিলা বানায়া তারে পরিবর্তন করায় দিছে। সেজদার জায়গায় দেয়া জমিন বিষায় ফেলছে, যুবকে কানতে কানতে আর কই মালিক আমারে মরণ দিও না, আমার আব্বা আম্মার কাছে মাপ চাওয়ার আগে। আল্লাহ তুমি আমার মরণ দিও না, আমার মাপ চাওয়ার আগে মরণ দিও না। সেজদাটা দিয়া সালামটা ফিরাই আর বাসায় গেছে না, চোখের পানি পড়তেছে আর দৌড়তেছে। বাজারে গিয়ে ডুইকে মার জন্য শাড়ি কিনছে, বাবার জন্য লুঙ্গি কিনছে, বিভিন্ন রকমের ইফতারি লইয়া কুমিল্লার দিকে রওনা দিছে। তখন কুমিল্লা যাইতে 2টা ফেরি পার হওয়া লাগতো, অনেক টাইম লেগে গেল শহরে পৌঁছতে পৌঁছতে। তারাবির নামাজ শেষ, সবাই খায়া দেয় ঘুমায় পড়ছে। কিছুক্ষণ পরই সেহরির টাইম, যুবক শহরে ডুইকে কাঁদতেছে, রিক্সা খুঁজে গাড়ি খুঁজে কিছুই পায় না। মানুষেরা কই যুবক এত রাতে কেউ তোমাকে রিক্সা নিয়ে গ্রামে যাবে না, কিছুক্ষণ পরই সেহরির টাইম, কেউ তোমারে নিবে না। একটা রিক্সাওয়ালাই নিতে পারে। এই মানুষটা রিক্সা চালাইতে চালাইতে বুড়া হয়ে গেছে, একবারে বাঁকা হয়ে গেছে। আমি গিয়ে দেখেছি রাতের বেলাও সে রিক্সা টানে, কারণ তার টাকার বড় প্রয়োজন। গ্রামের বাড়িতে তার বিবি বিছানায় পড়া, তার আর কোনো ছেলে মেয়ে নাই। আমি দেখেছি রাতের অন্ধকারও সে রিক্সা টানে। শুধু পাইলে তুমি তারই পাইতে পারো, আর কেউ যাবে না। যুবক তখন বলে কোথায় গেলে পাবো? কই সামনের দিকে আগাও। কোনো গ্যারেজে রিক্সা রাখে না, একটা বড় দোকানের বারান্দায় লোকটা বৈশা বৈশা রাত কাটায়, আর রিক্সাটা সামনে দাঁড় করে রাখে। যাও, যাইলে ভাগ্যবালা থাকলে পাইতে পারো। যুবক কান্তেছে, দৌড়ায়, দূর থেকে দেখে প্রচন্ড কুয়াশার মধ্যে একটা রিক্সা দেখা যায় ঝাপসা। বারান্দার মধ্যে একজন বুড়া মানুষ বয়া বয়া কাঁপতেছে শীতের ঠান্ডায়, আর মাফলার দিয়া মুখটা নাকটা পেঁচায় রাখছে যেন কম শীতে কষ্ট পায়। ওই অবস্থায় যুবক কাছে গেছে, চেহারা তো দেখা যায় না। যুবক গিয়া কাঁদতেছে আর কইতেছে, চাচা অমুক জায়গায় যাবেননি। যুবক জানে না যারে চাচা কইয়া ডাক দিছে সেই তার রিক্সাওয়ালা বাবা। যেই কইছে অমুক জায়গায় যাবেননি, তখনই বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে। কারণ পৃথিবীতে বাপ মা একমাত্র যে সন্তানের কণ্ঠ কোনোদিন বাপ মায় ভুলে না। সন্তানের কণ্ঠ শুনলেই বাপ মায় চিনে ফেলে। এজন্য যেই কইছে চাচা অমুক জায়গায় যাবেননি, বাবা ছেলের চেহারা দেখে নাই, শুধু কণ্ঠ শুই না চিনে ফেলছে আমার সন্তান। মাথাটা নিচের দিকে রাইকেই বলতেছে, হো বাজান জামু। তখনই ছেলে কয়, ভাড়া কত দেওয়া লাগবে? এই কইতে বাবা মাথা নিচের দিকে রাইকেই কাঁদতেছে, চোখের পানি জড়ায়। জবাব দেয় না, জবাব দেয় না। কয় কত ভাড়া দেওয়া লাগবে? বাবা তো জবাব দেয় না। এইবার বলতেছে, বাদান রে, মাথা তুলে না নিচের দিকে রাইকে কয়, বাবা জীবনে কত মানুষের কাছ থেকেই তো ভাড়া নেই নাই, আজ আমি তোমার কাছ থেকেও কোনো ভাড়া নেব না। কারণ মনে পড়ে গেছে বাবার শিশুকালে কত তোমার রিক্সায় তুলছি, কত রিক্সা থেকে নামাইছি, একদিনও বাবায় ভাড়া নেই নাই। তুমি তো আমার সেই ছেলে না, সুবহানাল্লাহ জোরে, তুমি তো আমার সেই ছেলে না যে ছেলে রিক্সায় করে আমি স্কুলে নিতাম, রিক্সায় করে বাড়িতে নিয়ে আসতাম। মাঝখানে কিছু চাইলে বাবার পকেটে টাকা না থাকলেও ঋণ করে তোমারে কিনা দিতাম। তুমি তো আমার সেই ছেলে কইয়া যেই মাত্র মাফলারটা সরাইছে, ছেলে লাফ দিয়া বাবার পা জড়ায় ধরে কান্না শুরু করছে।
বাবা টান দিয়া সন্তান রে বুকে উঠে নিছে। ছেলে কান্দে আর কয়, বাবা আমি মাপ চাইতে আইছি গো বাবা, আমি মাপ চাইতে আইছি, আমি ভুল করছি, আমি বুঝি নাই, আমি ভুল করেছি। দেখেন মাপ চাইতে দেরি হয়েছে, টান দিয়া বাবা বুকে নিতে দেরি হয় নাই। বাড়িতে গিয়া দরজার পাশে খালি আম্মা কয়া ডাক দিছে। অসুস্থ মা বিছানা থেকে সুস্থ হইয়া দাঁড়ায় গেছে। আওয়াজ দিয়া কও না যুবক সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না আল্লাহু আকবার, আরো জোরে কও না আল্লাহু আকবার। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, বাবার মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। এজন্য আল্লাহ নবী বলতেছে, যুবক আল্লাহ পাক যেই দোয়াটা শিখাইছি ওই দোয়াটা বেশি বেশি করো। 2 নম্বরে রাসূল বলেন, ওয়াল ইস্তিগফারু লাহুমা, মা বাবার জন্য বেশি বেশি করে তুমি দান সদকা করো, মসজিদ মাদ্রাসায় দান করো, আল্লাহর রাস্তায় বাপ মার জন্য তুমি দান করো। যখনই তুমি মার জন্য, বাবার জন্য, দাদার জন্য, দাদির জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য তুমি দান করবা, সাথে সাথে ওই দানের খবর তাদের কবরে আল্লাহ পৌঁছায় দিব। 3 নম্বরে রাসূল বলেন, ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা, মা বাবার কাছে মানুষের যদি কোনো পাওনা থাকে ওই পাওনা তুমি পরিশোধ করো। বাবা যদি কোনো মানুষের কোনো হক নষ্ট করে থাকে, হক তুমি ফিরাইয়া দাও। যেমন মনে করো বাবায় প্রতিবেশীর জমি দখল করে রাখছে, এই জমি ফেরত না দিয়া বাবা কবরে চলে গেল। তুমি সন্তান যদি বাবার কবরের আগুন নিবাইতে চাও, আল্লাহ রসুল বলেন যেই জমিটা বাবার দখলে নিয়েছিল সেই জমিটা ফিরায় দাও। তোমার ফুফুদের সম্পদ যদি তোমার বাবায় না দেয়, ফুফুদেরকে ডাইকে তুমি সম্পদ ফিরায় দাও। যতক্ষণ পর্যন্ত মানুষের কোনো হক যেটা বাবায় নষ্ট করেছে ফেরত না দিবা, বাবার জন্য তুমি 10টা 20টা গরু জবাই করে তুমি জিয়াফত খাওয়াইতে পারো, তবুও কিন্তু বাবার কবরের আগুন নিভবে না। এলাকার সব মানুষকে তুমি জবাই করে খাওয়াইছো রে যুবক, কিন্তু তোমার বাবা কারো সম্পদ নষ্ট করছে, কারো হক নষ্ট করছে, কারো টাকা মারছে, কারো সম্পদ দেয় নাই। তুমি জানো ওই সম্পদটা ফেরত না দিয়া তুমি বাবার নামে যত গরু জব করো আর হাতি জব করো, আগুন কিন্তু নিভবে না। এজন্য আল্লাহ রসুল বলতেছে, যুবক 3 নম্বর তোমার বাপ মার পাওনা হলো, মা বাবা যদি কারো কোনো পাওনা, কারো কোনো হক নষ্ট করে থাকে, এই হক তুমি তাড়াতাড়ি ফিরিয়ে দিবা। 4 নম্বরে রাসূল বলেন, সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, মা দুনিয়াতে নাই কিন্তু মার রক্তের মানুষ কারা কারা আছে তুমি খবর নেও। বাবা দুনিয়াতে নাই, বাবার রক্তের মানুষ কারা কারা আছে তুমি খবর নেও। বাবার রক্তের মানুষ হলো চাচা চাচি, বাবার রক্তের মানুষ হলো ফুফা ফুফি, বাবার রক্তের মানুষ হলো দাদা দাদি, বাবার রক্তের মানুষ হলো ফুফাতো ভাই বোন, চাচাতো ভাই বোন। রসুল বলেন, যখনই তুমি চাচার একটা ফোন দিয়া কইবা, চাচা আপনি কেমন আছেন, আল্লাহ রসুল কয় যেন কবরে বাবারে তুমি ফোন লাগাইছো। বাবার রক্তের মানুষের খোঁজ নিবা যেন তুমি কবরে বাবার খোঁজ নিতেছো। মা রক্তের মানুষ কারা কারা আছে দেখো, নানা নানি, মামা মামি,
খালা খালু, মামাতো ভাই বোন, খালাতো ভাই বোন, ফোনটা দিয়া তুমি যদি কও কি রে তোরা কেমন আছো, খালা তুমি কেমন আছো, মা কবরে শুয়ে আছে। রসুল বলেন মার রক্তের মানুষের খোঁজ নেওয়ার কারণে আল্লাহ পাক তোমার মার খেদমত তোমার মার কবরে পৌঁছায় দিব। যেন মারে তুমি ফোন দিয়া জিগাইতেছো মা কবরে তুমি কোন হালতে আছো। 5 নম্বরে রসুল বলেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। আল্লাহ রসুল বলেন 5 নম্বর আমল হলো মা বাবার কবরে যদি তুমি খেদমত পৌঁছাইতে চাও রে যুবক, 5 নম্বর আমলটা মন দিয়া শোনো। বাবার সমবয়সের মানুষ যারা দুনিয়াতে আছে তাদেরকে দেখলে পরে বাবার মতো শ্রদ্ধা কইরো। বাবার বন্ধু যারা আছে তাদেরকে বাবার মতো শ্রদ্ধা কইরো। বাবার বয়সের মানুষকে তুমি বাবার মতো শ্রদ্ধা কইরো। যখনই তুমি বাবার বয়সের মানুষকে একটা চা খাওয়াইবা, বাবার বয়সের কোনো বাবার বন্ধুরে তুমি 500 টাকা দিবা, অথবা ঈদের দিনে তারে কোনো একটা লুঙ্গি দিলা, গেঞ্জি দিলা। আব্বার সাথে আপনারা অনেক চলতে দেখেছি, চাচা এখন আপনি আসেন না, আব্বা নাই। আব্বা থাকলে আব্বার একটা লুঙ্গি পরাইতাম, নেন আপনার একটা লুঙ্গি দিলাম। আল্লাহ রসুল কই চাচারে না, তুমি কবরে বাবারে লুঙ্গি পরাইছো। এজন্যই তো আল্লাহ রসুল একদিন খাইতে বসলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া প্লেট ভরা রুটি। রসুল খাইতে পারেন না, গলা দিয়ে যায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন নবী গো আপনি খান না কেন? রসুল বলেন আয়েশা তোমরা হলে আমার সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। আমার খাদিজার সামনে কোনোদিন এতগুলি রুটি নিয়ে আমি হাজির হতে পারি নাই। আজকে তোমার সামনে যতগুলি রুটি নিয়ে হাজির হয়েছি, মনে পড়ে গেছে আমার খাদিজার কথা, এজন্য আমার চোখ দিয়া পানি ভরে গো আয়েশা, যাও একটা রুটি আমার খাদিজারে তুমি দিয়ে আসো। আম্মাজান আয়েশা বলেন নবী গো খাদিজা তো কবরে শায়িত, আমি কেমন করে তারে রুটি খাওয়াবো? রসুল বলেন আয়েশা তুমি জানো না আমার খাদিজার একজন বান্ধবী দুনিয়ায় এখনো জীবিত আছে। আমার খাদিজার বান্ধবীর নাম হলো নাফিসা। ওই নাফিসারে যদি একটা রুটি খাওয়াও, কবরে আমার খাদিজারে রুটি খাওয়ানো হবে। এজন্যই রসুল বলেছেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। এ যুবক, বাবার জন্য কবরে কিছু পাঠাইতে চাও, বাবার বয়সের মানুষকে তুমি সম্মান কইরো, শ্রদ্ধা কইরো। যখনই বাবার বয়সের কোনো মানুষকে তুমি দিল জয় করবা, তারে তুমি আচরণ দিয়ে খুশি করবা। রসুল বলে তুমি যেন বাবার এই কবরে খুশি করছো। এই 5টা আমল রসুল ওই একটা যুবককে সামনে লইয়া ওয়াজটা করছেন। কি যা দামি ওয়াজটা করছেন, শ্রোতা কয়জন? জোরে খন। আল্লাহ রসুল এই কথা বলতে পারতেন চলো মসজিদে নববীতে যাই, এখানে আমার অনেক সাহাবীরা আছে, একটা ওয়াজ করবো, তুমি এটাও শুনবাই নে, সবাই শুনলে ফায়দা হইব। রসুল এই কথা কর নাই। যুবককে জানতে চাইছে, রসুল ওয়াজ শুরু করে দিয়েছেন। এর থেকে মুহাদ্দিসিন কেরাম বলেন ওয়াজ মাহফিলে লক্ষ জনতা হাজির হলো কিনা এটা ওয়াজ মাহফিলের সার্থকতা না। সার্থকতা হলো কে কি দিল নিয়ে বইছে, কে কিভাবে দিল তালুইয়া বইছে। যদি একজন লোক কথাগুলা দিল দিয়ে গ্রহণ করে, ওই মাহফিলটাই সার্থক। ওই দিল তো যুবকের দিল তৈরি হয়েছিল, এজন্য রসুল ওই যুবককেই ওয়াজ শুরু করে দিয়েছেন। অথচ এই ওয়াজের শ্রোতা আজকে তামাম পৃথিবীর রসুলের যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবীর এই ওয়াজটার শ্রোতা কোটি 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 মুসলমান। অথচ রসুল যখন ওয়াজটা করছেন শ্রোতা আসিল সামনে কয়জন? একজন। এই 5টা আমল কেউ কইতে পারবেন? 5টা আমল কিতা কিতা 1 নম্বর থেকে 5টা পর্যন্ত আমি আমার পক্ষ থেকে পুরস্কার দিব, বুঝমু যে মনোযোগ দেখে শুনছে ওয়াজটা। রসুল 5টা আমলের কথা কইছেন, একজন ভাইকে কইতে পারবেন? দাঁড়ান সাহস করে, মাশাআল্লাহ কর দেখে শুরু করেন। 1 নম্বর হলো দোয়া রাব্বির হামহুমা। 2 নম্বর না, বসেন। আরেকজন কেউ আছেন? কেউ আছেন? বলবেন। আমি পুরস্কার দেওয়ার অর্থ হইল দোয়া দেওয়া। কে দোয়াটা নেবেন বলেন? আমি খুব কম সময়ে 5টা আমলের কথা বলবো, এরপরে দেবো সবার আগে কে হাত উঠায়।
এক নম্বরে রসুল বলছেন দোয়া, 2 নম্বরে রসুল বলছেন তাদের জন্য দান সৎকা করা, 3 নম্বরে রসুল বলছেন তাদের কাছে কোনো ফাওনা থাকলে ফাওনা পরিশোধ করা, অর্থাৎ কারো হক নষ্ট করে থাকলে হক ফিরিয়ে দেওয়া। 4 নম্বরে রসুল বলছেন বাপমার রক্তের মানুষের খোঁজখবর নেওয়া। 5 নম্বরে রসুল বলছেন বাপমার বন্ধু বান্ধবের খোঁজখবর নেওয়া। দেখি 5টা আমল কে কইতে পারেন? একজন ভাই, সবার আগে হাত তুলুন। ও আল্লাহ, হাই হাই, 2জন, দুটো। ও তুমি ওঠো, তুমি ওঠো, ওঠো। তুমি আগে হাত উঠেছো, দেখি তুমি একটু পরে কম। বাপমার জন্য দোয়া হয় নাই, পেস লাগিয়ে গেছি। তুমি কও। মাশাআল্লাহ, দান সৎকা করা। 3, বাপ মা কারো হক নষ্ট করে থাকলে হক ফেরত দেওয়া। 4 নম্বর, মাশাআল্লাহ, বাপ মার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা। মাশাআল্লাহ, বাপ মার বন্ধু বান্ধবকে সম্মান করা। আসো, কাছে আসো।